ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, আজকেই হচ্ছে সেই দিন যে দিনে কিন্তু বলা যায় এফওএমসির যে রেট কাট ডিসিশান সেটা কিন্তু আমরা আজকে জানতে পারবো। এবং মেনলি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটের সমস্ত সিনারিও আমরা ডিসকাস করার চেষ্টা করবো এবং রেট কাট যদি নাও হয় সেক্ষেত্রেও কিন্তু মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিভাবে, সেটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এবং অনেকেই এই জায়গায় ভাবছেন যে রেট কাট না হলে হয়তো মার্কেট ডাম্প হবে, তো সেই জায়গাটা কিন্তু আমরা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব যে কী সিনারিও হলে কি হতে পারে, সমস্ত কিছু ডিটেলসে। তার আগে মার্কেটের যদি আমরা আপডেট দেখি তাহলে বুঝতে পারবো বিটকয়েন 0.62% ডাউন, ইথেরিয়াম 0.40% আপ, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের তুলনায় ইথেরিয়ামকে আমরা বেশ কিছুটা স্ট্রং। তার যে মূল কারণ সেটা আপনারা জানেন, ইটিএফের বাইং সেলিং। নেক্সট যে ব্যাপারটা আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, বিটকয়েনকে কিন্তু আমরা অলমোস্ট আপনারা যদি দেখেন দেখছি 1,17,000 আর $18,000 মাঝখানে, কখনো কখনো 18,000, কখনো কখনো 17,800, কখনো 18,500 এই জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে। তো এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু ব্রেক হতে পারে, হয় আপসাইড নাহলে ডাউন সাইড। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমরা নিউজ আপডেট দেখব, যে নিউজ আপডেটের প্রথমেই সেটা হচ্ছে ফেডের যে ডিসিশন, যে রেট কাট হবে না হবে না, সেটা কিন্তু আপনারা জানেন। আমি কিছুক্ষণ আগে আপনাদের জন্য টেলিগ্রামে কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছি ভয়েস মেসেজের থ্রু, যে মার্কেটে যদি রেট কাট না হলে ডাম্প আসে, এইটা কিন্তু চান্সেস কিন্তু খুব কম। তার কারণ হচ্ছে মার্কেট অলরেডি এক্সপেক্ট করছে যে মার্কেটে রেট কাট হবে না। আপনি যদি পলি মার্কেটের ডেটা দেখেন তাহলে বুঝতে পারবেন 98% চান্স হচ্ছে কোনো রকম রেট কাটে চেঞ্জ না হওয়ার, আর রেট কাট হওয়ার চান্সেস আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট 2%। তো এই জায়গায় যদি কোনোভাবে রেট কাট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য অনেক বেশি বুলিশ, মার্কেট কিন্তু ছুটবে, এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। কিন্তু আলটিমেট রেট কাট করতে হলে কাকে ডিসিশান নিতে হবে? দাদুকে। তো দাদু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই তিনি কিন্তু দেখছেন না রেট কাট করার মতো, এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ট্রাম্পের প্রেসারে এসে তিনি কিন্তু রেট কাট করবেন না। এখন ব্যাপার হচ্ছে, দাদা আপনি তো বলছেন যে রেট কাট না হলেও পাম্প হতে পারে, সেটা তাহলে কীভাবে একটু ডিটেলসে বলার চেষ্টা করুন। আমি অবশ্যই বলবো। তার আগে একটা জিনিস আপনাদের বলি, যে রেট কাটের হচ্ছে না এই ডিসিশানটা কখন আসবে? আজকের রাত্রি ঠিক 11:30টায়, এবং বাংলাদেশ সময় হচ্ছে রাত্রি 12টায়। তো আপনারা কোথায় ফার্স্টে জানতে পারবেন? টেলিগ্রামে। তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনাদের জন্য টেলিগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। ক্রিপ্টো বার্তা অফিসিয়াল, ক্রিপ্টো বার্তা বাংলা, দুটোরই লিঙ্ক আছে। আপনারা ইজিলি জয়েন করে দুটোতেই কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন। এবং 11:30টার সময় কিন্তু আমরা এই নিউজ আপডেট পাবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জেরম পাওয়েলের স্পিচ আসবে রাত্রি 12:30টার দিকে, এবং সেই স্পিচে কিন্তু আমরা বুঝতে পারবো যে যদি রেট কাট নাও হয় তা সত্ত্বেও যদি জেরম পাওয়েল এই ধরনের মন্তব্য করেন যে সমস্ত কিছু আন্ডার কন্ট্রোল আছে, এইবার রেট কাট হলো না, কিন্তু নেক্সট যে 3টে এফওএমসি মিটিং বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই বাদ দিলে আমরা যদি দেখি সেপ্টেম্বর, অক্টোবর আর ডিসেম্বর, এই 3টে যে মিটিং ফেডের সেটা কিন্তু বাকি থাকবে। এবং সেই 3টে ফেডের মিটিংয়ে কিন্তু আমরা দুটো রেট কাট বা কত বিপিএসের রেট কাট কিন্তু আমরা দেখতে পারি, এই 50 বেস বা এই বছরে আর যে 3টে মিটিং বাকি আছে সেখানে কিন্তু আমরা যে 100 বিপিএসের রেট কাট দেখতে পারি বা 50 বিপিএসের রেট কাট দেখতে পারি। এই ধরনের যদি কোনো মন্তব্য আসে, যেটা আসার সম্ভাবনা আছে, তার কারণ হচ্ছে সাংবাদিকরা কিন্তু কোয়েশ্চেন করবেন। তার কারণ হচ্ছে অলরেডি আমরা যদি দেখি যে মিটিংগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে, আপনারা যদি দেখেন অলরেডি কিন্তু 5টা মিটিং শেষ হতে চললো, কিন্তু কোনো ধরনের রেট কাট আসেনি। যেখানে কিন্তু ফেডের যে চেয়ার তারা কিন্তু প্রথমে বলেছিলেন যে 3টে রেট কাট হতে পারে, তারপরে কিন্তু বলেছিলেন বছরের শেষে 2টো রেট কাট অন্তত হবে। তো সেই 2টো রেট কাট কিন্তু এই 3টে ডেটের মধ্যে করতে হবে, যেটা কিন্তু অলমোস্ট আমরা বলতে পারি সেপ্টেম্বর 17, অক্টোবর 29 এবং ডিসেম্বর 10। তো এই 3টের মধ্যে যদি আজকে রেট কাট না হয় সেক্ষেত্রে কিন্তু 2টো রেট কাট করার সম্ভাবনা থাকছে। তো এখন ব্যাপার হচ্ছে সেই যে ডিসিশানটা সেটা কী দেয়। অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে, জেরম পাওয়েল যদি এটা বলে যে না, যে জিডিপি ডেটা যেটা কিন্তু আজকে আসার কথা আছে, সেটা যদি আজকে সেকেন্ড কোয়ার্টারে জিডিপি ডেটা যদি নেগেটিভ আসে, এবং পাওয়েল যদি বলেন যে না, যে জিডিপি ডেটা সেটা কিন্তু নেগেটিভ আসছে এবং আমরা কোনোভাবেই রেট কাটের কথা চিন্তা করছি না, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে শটাং ডাম্প কিন্তু আমরা দেখব। তো এখন টোটালি ডিপেন্ড করবে হচ্ছে পাওয়েল দাদুর উপর, পাওয়েল দাদু কীভাবে দেখছে মার্কেটকে এবং কীভাবে কিন্তু এই জায়গাটা থাকছে। এর মাঝখানে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা হচ্ছে নর্মালি আমরা এটা ভাবছি যে রেট কাট হচ্ছে না, কিন্তু যদি রেট কাট হয়ে যায় এবং যদি ট্রাম্প এই জায়গায় কিন্তু কোনো ধরনের কারসাজি করে থাকে, কোনোভাবে যদি পাওয়েল রিজাইন বা এই ধরনের যে নিউজ আপডেট সেটা যদি আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট শটাং পাম্প করবে, এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই।
তো দুটো সিনারিওতে পাম্প হতে পারে। এক, জেরম পাওয়েলের মুখ থেকে যদি কিছু আমরা পজিটিভ কথা শুনি যে আগামী 3টে ফেডের মিটিংয়ে 1টা বা 2টো 3টে রেট কাট হতে পারে, বা কত বিপিএস পয়েন্টে কিন্তু রেট কাট হতে পারে এই বছরে, সেই সম্পর্কিত কোনো ধারণা আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু মার্কেট পাম্প হতে পারে। আদারওয়াইজ যদি এই ধরনের আমরা নিউজ শুনি যে রেট কাট হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু মার্কেট পাম্প হতে পারে। আদারওয়াইজ যদি নর্মালি এই জায়গাটা থাকে যে রেট কাট হলো না এবং পাওয়েলও কিন্তু কিছু নেগেটিভ বললো না মার্কেটে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নর্মাল বিহেভ করবে। এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন, যদি কোনোভাবে এটা বলে যে পাওয়েল দাদু যে মার্কেটে কিন্তু আমরা এখনও রেট কাট করার কথা ভাবছি না, তার কারণ হচ্ছে যে সমস্ত ডেটা সেটা কিন্তু এখনও ঠিকঠাক নয় আমেরিকার জন্য, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে নেগেটিভ বিহেভ করার সম্ভাবনা থাকছে। তো এই যে সিনারিওগুলো, এই সিনারিওগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে মার্কেটে যদি আপনাকে আপডেট থাকতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে নিউজ আপডেট বা এই ধরনের যে দিনগুলোয় কিন্তু আমরা ডিটেলস জানতে পারি এবং বলা যায় অনেক বেশি নিউজ আপডেটের ওপর মার্কেট পাম্প ডাম্প করে, সেইখানে কিন্তু আমরা যথেষ্টভাবে সেফ থাকতে পারি। এবং ফিউচার ট্রেডিং যারা করছেন তাদের জন্য কিন্তু গতকালকে এবং আজকে কিন্তু বলা যায় অনেক বেশি ডিফিকাল্ট সময়, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং এর সাথে সাথে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু ওইদিকে বাইং চালিয়েই যাচ্ছে। তো কিছু সময় আগে কিন্তু তারা জানিয়েছে যে 21,021টা বিটকয়েন তারা বাইং করেছে এবং $2.46 বিলিয়ন, এবং টোটাল যে হোল্ডিং সেটা কিন্তু বলা যায় অলমোস্ট, আপনি যদি দেখেন 6,28,791টা বিটকয়েন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মাইক্রো স্ট্র্যাটেজি বা স্ট্র্যাটেজির কাছে কিন্তু আসে, যার অ্যাভারেজ বাইং প্রাইস হচ্ছে $73,277 পার বিটকয়েন। তো যেখানেই যাক বিটকয়েনের প্রাইস, মাইকেল সেলার কিন্তু থামছে না, এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। তার কারণ হচ্ছে তাদের প্ল্যানিং কিন্তু বলা যায় নেক্সট 10 ইয়ার্স, 15 ইয়ার্স, 20 ইয়ার্সের কাছাকাছি, তার নিচে কিন্তু তাদের প্ল্যানিং নেই, এবং যে কারণে কিন্তু তারা সমস্ত পয়েন্টে বিটকয়েনকে বাইং করছেন। মার্কেট ডাম্প থাক, মার্কেট পাম্প থাক, কোনোভাবেই কিন্তু তারা দেখছেন না। যেটা কিন্তু আমি আপনাদের সামনে ডিসকাস করার চেষ্টা করলাম, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে নর্মালি যদি মার্কেটের আমরা হালত দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো মার্কেট কিন্তু কিছুটা কারেক্ট হয়েছে। এবার কারেক্ট হওয়ার পর কিন্তু আমরা এক্সপেক্ট করছি মার্কেটে একটা পাম্প, যে পাম্পটা কিন্তু মার্কেটে এফওএমসির জন্যে হোক, বা আমরা বলতে পারি যদি রেড কাটের পাম্প হয় সেক্ষেত্রে কিন্তু আরও বড় পাম্প আমরা দেখব। কিন্তু আলটিমেট দাঁড়িয়ে কিন্তু মার্কেট ঠিকঠাক কারেক্ট হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে এফওএমসি মিটিংয়ের আগে। এবং যদি এই জায়গায় সেই ধরনের কিন্তু কোনো বড় ডিসিশান বা বড় নিউজ না আসে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট সিমিলারলি কিছুটা পাম্প করবে। এবং অলরেডি কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখেন 74, 75 এই জায়গায় চলছে, তো 80-র কাছাকাছি ছুলে আমরা দেখেছি কিন্তু কারেকশান হয়। তো স্বাভাবিকভাবেই কিছুটা পাম্প করার পর আমরা কারেকশান হয়তো লক্ষ্য করব। আদারওয়াইজ যদি এই ধরনের কোনো বুস্ট আপ নিউজ এসে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটে আরও বেশি বড় মোমেন্টাম দেখতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যখনই কিন্তু নেক্সট লেভেল চলে যায় 80-80-র ওপরে, তখন কিন্তু হালকা ফুলকা কারেকশান হয় এবং কারেকশান আমরা দেখি। মেন যেটা জিনিস সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় টেলিগ্রামে আপনাদের কাছে সমস্ত আপডেট আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, যা নিউজ আপডেট আসবে। এবং সবথেকে বড় কথা হলো মার্কেটে আজকে কিন্তু পাম্প ডাম্প থাকবে। যারা ফিউচার ট্রেডার আছেন তারা কিন্তু অবভিয়াসলি চেষ্টা করবেন যে স্টপ লসের সাথে ট্রেড করার, নাহলে কিন্তু মার্কেট আপনাকে লিকুইডেট করে দিয়ে চলে যেতে পারে। ইটিএফের ডেটায় যদি আসিস তাহলে বুঝতে পারবো যে ইটিএফের ডেটা কিন্তু এখনও পর্যন্ত যদি আমরা দেখি ব্ল্যাক রকের যে ইটিএফের ডেটা গতকালকে সেটা কিন্তু আসেনি। তো স্বাভাবিকভাবেই নেগেটিভ আছে বিটকয়েনের ডেটা। এবং ইথেরিয়ামের ডেটা যদি দেখি সেটা কিন্তু 5 মিলিয়ন মতো কিন্তু মাইনাস দেখাচ্ছে, যদিও ব্ল্যাক রকের ডেটাটা আসার পর কিন্তু আমরা আপডেট বুঝতে পারবো। সেটা কিন্তু আমরা টেলিগ্রামেই আপনাদের জানিয়ে দেবো যে ব্ল্যাক রক কত ডলারে বাইং করেছে বা সেলিং করেছে সমস্ত কিছু। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন মার্কেটের কী হালত এই মুহূর্তে দাঁড়িয়ে এবং মার্কেটে কী হতে চলেছে। তো নেক্সট যে ব্যাপারটা আমি আপনাদের বলতে পারি যে সমস্ত আপডেটের জন্য টেলিগ্রামে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এবং টাইম টু টাইম আপনাদের ভয়েস মেসেজ সেন্ড করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের সাথে আপডেট থাকা কিন্তু অত্যন্ত জরুরি, যেখানে কিন্তু মার্কেটে বড় ডিসিশান কিন্তু আজকে আসতে চলেছে। শুধুমাত্র এটা জানলে চলবে না যে মার্কেটে রেট কাট হচ্ছে কি হচ্ছে না, তার কারণ হচ্ছে অ্যাট দ্য সেম টাইম জিডিপির যে ডেটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে দুটো কোয়ার্টারের ডেটা যদি মাইনাসে আসে, যেমনটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের ইউএসের যে জিডিপি ডেটা সেটা কিন্তু মাইনাসে এসেছিলো, এবং সেকেন্ড কোয়ার্টারের ডেটা আজকে রিলিজ হতে যাচ্ছে সেটাও যদি মাইনাসে আসে, সেক্ষেত্রে কিন্তু ইউএসএতে রিসেশনের যে ভয় সেটা কিন্তু আসবে। এবং ডিক্লিয়ার করা হয় এটাই যে দুটো কোয়ার্টারের ডেটা যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু রিসেশন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো সেই হিসেব অনুযায়ী কিন্তু আমরা যদি দেখি
আমরা মার্কেটে কিন্তু অনেক বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে নিউজের ওপর ডিপেন্ড করছে। আরও একটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে আগামীকাল থেকে কিন্তু ট্রাম্পের যে ট্যারিফের যে চিন্তাভাবনা, সেটাও কিন্তু বলা যায় সমস্ত দেশের ওপর লাগু হওয়ার কথা ছিল, সেটাকে কিন্তু কিছুটা ডিলে এসছে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে গতকাল একটা অ্যানাউন্সমেন্ট আছে যেখানে কিন্তু মোটামুটি চায়নার সাথে অলমোস্ট 90 ডেজের আরও ডিল হয়েছে, যে 90 ডেজ আরও কিন্তু ট্যারিফের ওপর পজ কিন্তু চায়নার ওপর থাকছে, এমনটাই কিন্তু নিউজ আসছে। এবং কিছু যে ডিল, সেই ডিলও কিন্তু বলা যায় হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো গতকালকে আমরা একটা পোল করেছিলাম, যেখানে কিন্তু টেলিগ্রামে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে রেট কাট হবে না হবে না, তো হ্যাঁ হবে বলছে কিন্তু 39%, এবং না হবে না বলছে 61%। তো সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে যে রেট কাট হওয়ার সম্ভাবনা নেই। তো এই জায়গায় অনেক সময় আমরা এই ধরনের গেম দেখি, যেখানে কিন্তু বড় বড় যারা হস্তিরা আছে তারা কিন্তু ম্যানিপুলেট করে দেয়, এবং যেখানে আমরা কোনোভাবেই চান্সেস দেখি না রেড কার্ডে, সেখানে কিন্তু অনেক সময় এই জায়গাটা হয়ে যেতে পারে। তো দেখা যাক কী হয়। সমস্ত নিউজ আপডেট যা কিছু আসবে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন। দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।